রামায়ণের বিখ্যাত রাম রাবণের যুদ্ধের শেষে রাবণ যখন মৃতপ্রায় এবং তার মৃত্যু আসন্ন, ঠিক সেই সময়ই রামচন্দ্র লক্ষ্মণকে ডেকে বললেন, এই রাবণ যদিও আমাদের শত্রু, কিন্তু তবুও এই রাবণ কিন্তু মহাজ্ঞানী ব্যক্তি। তাই তার মৃত্যুর পূর্বে তার থেকে কিছু জ্ঞানের কথা তথা রাজনৈতিক শিক্ষা তুমি গ্রহণ করে এসো। লক্ষ্মণ গিয়ে রাবণের মাথার কাছে দাঁড়িয়ে শিক্ষা গ্রহণ করতে চাইলে রাবণ তার কথার কোনো উত্তর দিলেন না। তখন রামচন্দ্র আবার বললেন যে, লক্ষ্মণ, জ্ঞানী ব্যক্তিদের বা গুরুজনদের পায়ের কাছে দাঁড়িয়ে শিক্ষা গ্রহণ করতে হয়। লক্ষ্মণ তখন তাই করল। এবার রাবণ তাকে প্রথম শিক্ষা দিলেন। প্রথম শিক্ষা হলো, ভালো কোনো কাজ বেশি দিন ফেলে না রেখে তাড়াতাড়ি সেই কাজ শেষ করে ফেলা। রাবণ পৃথিবী থেকে স্বর্গলোক পর্যন্ত একটি সিঁড়ি নির্মাণ করছিল, কিন্তু সেই কাজটি সে শেষ করেনি। সেই জন্য তার পরিণতি এই রকম হলো, সে সশরীরে স্বর্গে যেতে পারল না। তার দ্বিতীয় শিক্ষা হলো, শত্রুকে কোনোদিনও নিজের থেকে ছোট ভাবতে নেই। হনুমান এবং রামচন্দ্রকে রাবণ নিজের থেকে ছোট ভেবেছিল, তাই কিন্তু তারাই তাকে পরাস্ত করলো। এবং রাবণের তৃতীয় শিক্ষা হলো এই যে, নিজের অত্যন্ত গোপন কথা কখনোই কাউকে বলতে নেই। রাবণ নিজের যে নাভিকুণ্ডে তার প্রাণ সঞ্চিত আছে, এই গোপন কথাটি বিভীষণকে বলে দিয়েছিল। সেই কারণেই রাম রাবণের যুদ্ধে বিভীষণ এই গোপন সূত্র রামের কাছে ফাঁস করে দেয়, এবং তার ফলেই রামচন্দ্র কিন্তু নাভির গভীরে তীর বর্ষণ করে তবেই রাবণকে হত্যা করতে পারে। তো এই তিনটি হচ্ছে রাবণের দ্বারা রামচন্দ্রকে তথা লক্ষ্মণকে দেওয়া রাজনীতি শিক্ষা।